যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম کرام, আজকে পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে দাওয়াতের গুরুত্ব ও ফজিলত এবং দাওয়াতি কাজ না করার ভয়াবহতা। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় খুবই সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে আলোচনা রাখার ইচ্ছা পোষণ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম کرام, ইসলামের মধ্যে যতগুলো বিধিবিধান আছে এবং যতগুলো বিষয় আছে তার মধ্যে দাওয়াত হচ্ছে অন্যতম। এখানে প্রথমে বলে রাখি যে স্বাভাবিকভাবে যারা প্র্যাকটিসিং মুসলিম বা যারা ইসলাম চর্চা করেন তারা দাওয়াত সম্পর্কে মোটামুটি জানে, কিন্তু যারা ইসলাম সম্পর্কে নতুন বা ইসলাম সম্পর্কে অবগত নয় তারা হয়তো কি দাওয়াত, ইসলামের পরিভাষায় যে দাওয়াত আছে এটা তারা কি নাও বুঝতে পারে। আমরা আমাদের সমাজে দাওয়াত বলতে বুঝি শুক্রবার বা অন্যান্য অনুষ্ঠানের সময় একজন আরেকজনের বাড়িতে যে দাওয়াত দেয়, বিয়ের দাওয়াত, হ্যাঁ, খাওয়া দাওয়ার দাওয়াত, তারপর আবার বিভিন্ন বিদআতি যে দাওয়াত আছে, মিলাদ অনুষ্ঠানের দাওয়াত, সেগুলোর কি এগুলোই বুঝি। কিন্তু ইসলামে আসলে দাওয়াত বলতে বা দাওয়াহ বলতে এরকম কোনো কিছু বুঝায় না। ইসলামে দাওয়া শব্দটা এসেছে দা ইয়াদউ, এখান থেকে বাবে নাসারা ইয়ানসুরু। এটার অর্থ হচ্ছে ডাকা, আহ্বান করা, ঠিক আছে, আমন্ত্রণ জানানো, দোয়া করা, অনুরোধ করা, আর অনেক বিভিন্ন অর্থ আছে। তো আর ইসলামের পরিভাষায় দাওয়াত বলতে বোঝায় মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার একত্ববাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং ইসলামের শরীয়তের দিকে, ইসলামের দিকে আহ্বান করাকে দাওয়াত বলে। বুঝতে পেরেছেন? তাহলে দাওয়াত মানে কি তিনটা জিনিস। একটা হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদ, দুই নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাহ, তিন নম্বর হচ্ছে ইসলামের দিকে, ইসলামের শরীয়তের দিকে আহ্বান করা। এটাই হচ্ছে কি দাওয়া, এটাই হচ্ছে ইসলামের মানে পরিচয়, দাওয়াতের পরিচয়। বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ, তো এটা কোনো খাওয়ার দাওয়াত বা নিমন্ত্রণের দাওয়াত নয়। তো এবার আমরা আসি, আমরা ইসলামে সাধারণত নামাজের কথা শুনেছি, যাকাতের কথা মোটামুটি শুনেছি, হজের কথা শুনি, রোজার কথা শুনি, কিন্তু বা আমলও করার চেষ্টা করি মোটামুটি, এরকম মানুষ আছে। কিন্তু ইসলামে যে গুরুত্বপূর্ণ যে বিধানটা সবচেয়ে অবহেলিত এবং মানে লাঞ্ছিত বলা যায় ইসলামে এখন বর্তমান মুসলমানদের মধ্যে, এটা হচ্ছে দাওয়াত। আগের কালে ইসলাম যত বেশি প্রচার হয়েছে এখন তত বেশি প্রচার হচ্ছে না বা হয় না। এখন মানুষ ইসলাম সম্পর্কে জানে সাধারণত, বা জানার কারণ হচ্ছে মিডিয়ার কারণে, কিন্তু ইসলামের যেরকম প্রচার করা দরকার এটা আগে যেরকম ছিল এটা বর্তমানে এরকম নেই। আপনি আগে যদি লক্ষ্য করেন, আগে আপনি দাওয়াতি কাজেও মানুষ দেখতে পাবেন, ইসলামিক প্র্যাকটিসিং কাজেও, ইসলামের ইবাদতের ক্ষেত্রেও মানুষ দেখতে পাবেন। আগের কালে যারা মানুষ ছিল তারা মনে করতো নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ আবশ্যকীয় ইবাদত, হজ যেরকম আবশ্যকীয় ইবাদত, যাকাত যেরকম আবশ্যকীয় ইবাদত, অবশ্যই দাওয়াত, আপনি মুসলমান হইলে অন্য মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করা, অন্য মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া, এটাও আবশ্যকীয় বিষয় আগে যারা মানুষ ছিল, যারা মুসলিম হতেন নতুন করে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, আজকে যে বিষয়টা বললাম একটু আগে, যে মানে লাঞ্ছিত, মানে অবহেলিত আল্লাহ তাআলার যে গুরুত্বপূর্ণ একটা বিধান, সেটাই হচ্ছে কি দাওয়াত। আপনি এরকম অনেক মানুষ পেয়ে যাবেন যারা 5 ওয়াক্ত সালাত পড়ে। আপনাদের মসজিদে 5 ওয়াক্ত সালাত পড়ে এরকম মানুষ নাই? আছে। একটু খেয়াল করেন, আপনাদের মসজিদ দিয়ে আমি উদাহরণ দিই। যাকাত দেয় এরকম মানুষ নাই? আছে। তারপরে হজে যায় প্রতি বছর, নাই? আছে। তারপরে রোজা রাখে প্রতি বছর, নাই? আছে। নফল রোজা রাখে এরকম মানুষও আছে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন দেখি, মানে আমার সাথে তাল মিলানোর জন্য না, অমুসলিম যারা আছে তাদের কথাও বাদ দিলাম, শুধু মুসলিমদেরকে ইসলামের দিকে দাওয়াত দেয় এরকম মানুষ কয়জন আছে?
আপনি, এটা শুধু আপনাদের মসজিদের কথাই বলতেছি না আমি, এটা আমাদের এখানে তো অনেক মানে মসজিদ, শহর অঞ্চলে মসজিদ তো অনেক মানুষ, তো এরকম মানুষ খুব কম আছে যারা অন্য মুসলমানকে, অমুসলিমদের কথা বাদে দিলাম, অন্য মুসলমান তো নাই, মুসলমানদেরকে ইসলামের দিকে ডাকার জন্য কি লোক পাওয়া যায় না। তাহাজ্জুদ গুজারও আপনি পেয়ে যাবেন, তাহাজ্জুদ গুজারও আপনি কি পেয়ে যাবেন, কিন্তু দাওয়াতি কাজে লোক আপনি বর্তমানে খুব কম পাবেন। বুঝতে পেরেছেন এটার কারণটা কি? এটার অনেকগুলো কারণ আছে, আমি সেদিকে যাচ্ছি না। এখানে আমি একটা কনফিউশন দূর করি। আমরা অনেক সময় এই দাওয়া শব্দটাকে সব ক্ষেত্রে ব্যবহার করি, কেমন মুসলমানদেরকে সংশোধন করার ক্ষেত্রেও আমরা এই দাওয়াত শব্দটা ব্যবহার করি যে মুসলমানদেরকে দাওয়াত দিতে হবে, কিন্তু এটার সঠিক শব্দ বা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ দাওয়া না। দাওয়া হচ্ছে কেবলমাত্র অমুসলিম যারা আছে, দাওয়া হচ্ছে অমুসলিম যারা আছে তাদেরকে আল্লাহ তাআলার তাওহীদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাহ এবং ইসলামের দিকে আহ্বান করা, এটা হচ্ছে দাওয়াত। আর মুসলমানদেরকে, যারা পাপী মুসলমান আছে, মনে করেন সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, অন্যান্য অপকর্মের সাথে জড়িত, বা সালাত পড়ে না, যাকাত দেয় না, আপনি তাদেরকে ইসলামের দিকে ডাকা বা আহ্বান করা, সেটা দাওয়া না, সেটা হচ্ছে ইসলাহ। সেটা কি? ইসলাহ বা সংশোধন। আরেকটা শব্দ আছে তালিম, মুসলমানদেরকে তালিম করা যায়, তালিম দেওয়া যায়, ইসলাহ সংশোধন করা যায়। আর দাওয়াত এটা হয় কিসের ক্ষেত্রে? অমুসলিমদেরকে ইসলামের দিকে আহ্বান করার ক্ষেত্রে। এবার আমরা আসি যে দাওয়াতের গুরুত্ব ইসলামের মধ্যে কেমন। আমরা তো একটু আগে বললাম, আমরা নামাজের গুরুত্ব জানি, রোজার গুরুত্ব, সব গুরুত্ব জানি, কারণ ইসলামের স্তম্ভ হচ্ছে কয়টি? 5টি। এর মধ্যে কোনো কি নাই? দাওয়া নাই। যারা সালফে সালেহিন আছে, হক্কানি উলামায়ে কেরাম আছেন, তারা বলেন মহান আল্লাহ তাআলা যদি ইসলামের স্তম্ভ 6টি করতে চাইতেন, আল্লাহ তাআলা ইসলামের স্তম্ভ কয়টি করছেন? 5টি। যদি আল্লাহ তাআলা ইসলামের স্তম্ভ যদি 6টি করতে চাইতেন, তাহলে 6ষ্ঠ নাম্বার করতেন দাওয়া। 6ষ্ঠ নাম্বার কি করতেন? দাওয়া। তাহলে বুঝে দেখেন উলামায়ে কেরাম, এটা আপনি বলতে পারেন যে উলামায়ে কেরামের কথা কি গ্রহণ করবেন, এটা অনেক উলামায়ে কেরাম বলেছেন, যারা হক্কানি উলামায়ে কেরাম আছে তাদের এটা সম্পর্কে তারা অনেক দলিলও দিয়েছেন। কারণ কোরআনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সাথে যে যুদ্ধ বলেন, যে আচার আচরণ বলে, এগুলো সবগুলো কিসের কেন্দ্রিক? ইসলামের দিকে ডাকার কেন্দ্রিক, আহ্বান কেন্দ্রিক। বুঝতে পেরেছেন? তো এই জন্য উলামায়ে কেরাম বলেন যে আল্লাহ তাআলা যদি 6ষ্ঠ যদি কোনো স্তম্ভ করতেন ইসলামের মধ্যে, তাহলে কি করতেন? 6ষ্ঠ নাম্বার করতেন দাওয়াত দেওয়া, দাওয়া। তারপরে আরেকটা গুরুত্ব দেখেন, যত পৃথিবীর মধ্যে আমরা জানি যে সবচেয়ে উৎকৃষ্টতম বা সবচেয়ে বেস্ট মানুষ কারা ছিলেন জানেন আপনারা? নবী এবং রাসূল, ঠিক না? ওনাদের চেয়ে ভালো মানুষ ছিল পৃথিবীতে? ওনাদের চেয়ে, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে নবী রাসূলদের চেয়ে উত্তম কোনো মানুষ এই পৃথিবীতে আসে নাই, আসবেও না, সে যতই ভালো মানুষ হোক না কেন। কারণ আল্লাহ তাআলা সকল নবী রাসূলের কি গুনাহগুলো মাফ করে দিয়েছেন। ওনারা হচ্ছে মাসুম, ওনারা সবচেয়ে উৎকৃষ্টতম মানুষ পৃথিবীর মধ্যে। এই সকল নবী রাসূলের যে কমন দায়িত্বটা ছিল, সেটা ছিল কি? দাওয়া। এরকম অনেক নবী রাসূল ছিল যাদের উম্মতের কাজ ছিল, বা যাদের নবীদের কাজ ছিল দাওয়াত দেওয়া, তাদের উপরে ইবাদত ছিল না। তাদের উপর কি ছিল না? ইবাদত ছিল না, কিন্তু যে কাজটা ছিল সেটা কি ছিল? দাওয়াত দেওয়া ছিল। বুঝতে পেরেছেন? সেটা কি ছিল ভাই? দাওয়াত দেওয়া ছিল। আর এটা, এই দাওয়াত দেওয়া এতটাই পবিত্র কাজ, এতটাই গুরুত্বপূর্ণ কাজ, এতটাই কি দায়িত্বপূর্ণ কাজ, যে সকল নবী রাসূলের উপর, সকল নবী রাসূলের উম্মতের উপর এই দাওয়াতটা আল্লাহ তাআলা দেন নাই। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, ওনারাই তাদের উম্মতকে দাওয়াত দিয়েছেন। উম্মতের এটার কোনো ইখতিয়ার নাই। এটা এতটাই পবিত্র এবং দায়িত্বপূর্ণ কাজ, উম্মতের কোনো ইখতিয়ার ছিল না যে ওনারা গিয়ে যায় অন্য মানুষকে কি করবেন? দাওয়াত দিবেন। অনুসরণকারী যারা ছিলেন তাদের শুধু একটাই কাজ ছিল, সেটা হচ্ছে কি করা? ইবাদত করা। বুঝে গেছে? তাহলে বুঝেন যে দাওয়াতের গুরুত্ব এটা কতটা পবিত্রপূর্ণ, কতটা দায়িত্বপূর্ণ, কতটা মানে কি বলবো এটাকে, মানে হিকমাপূর্ণ একটা কাজ, একটা আমল, যে আল্লাহ তাআলা এটা প্রথমে সবাইকে দেন নাই, যে সবাই এটার দায়িত্ব নিতে পারবেন না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং তার উম্মতের উপর এটা আল্লাহ তাআলা মেহেরবান করছেন আমাদের উপর, যে আমাদেরকে আল্লাহ তাআলা এরকম পবিত্র, এরকম দায়িত্ববান, এরকম দায়িত্বশীল মনে করেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা আল্লাহ তাআলার এই যে আল্লাহ তাআলা যে বিধানটা দিচ্ছেন, আমরা এটাকে কতটা গুরুত্বপূর্ণ মনে করছি। আপনি দেখেন, আগের উম্মতের এটা কোনো ইখতিয়ারও ছিল না, সে অন্য মানুষকে বলবে যে ভাই নামাজ পড়েন, আল্লাহর ইবাদত করেন, এটা কোনো ইখতিয়ারও ছিল না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তো আল্লাহ তাআলার কি ছিলেন? নবী রাসূল ছিলেন, ঠিক না? উনাকে যখন বলছেন যে ফিরআউনকে দাওয়াত দাও, তখন উনি কি বলছেন? যে আমার মুখের জবাব আছে, আমার মুখের ভিতরে সমস্যা আছে, আপনি হারুনকে পাঠান। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আমার ভাই হারুনকে পাঠান, তার কথার প্রাঞ্জলতা অনেক বেশি, সে সুন্দর করে কথা বলতে পারে। তো আল্লাহ তাআলা মুসা, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনার সাথে পাঠাইছেন, উনাকে নবী করে, সাধারণ উম্মত না। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা জানি উনি কি ছিলেন? নবী, কিন্তু উনি প্রথম অবস্থায় নবী ছিলেন না। বুঝতে পেরেছেন? হ্যাঁ। তারপরে এবার তাহলে আবার বুঝেন যে এই দাওয়াত কতটা পবিত্র এবং কতটা দায়িত্বপূর্ণ একটা কাজ। আপনি একটু ভালোভাবে ভাই একটু চিন্তা করেন, কত নবী আসছে, কোন নবীর উম্মতের উপরে দায়িত্বটা ছিল না। কিন্তু আমরা এমন এক উম্মত, আলহামদুলিল্লাহ, যে আমাদের একজন কৃষক, যাকে মানে অন্যান্য মানুষ কি করে? অপমানিত করে, লাঞ্ছিত করে, ঠিক না? সমাজে কৃষকের, আমাদের দেশের কৃষকের কোনো মূল্য আছে নাকি? ক্ষেত খামারি করে। তাহলে রিক্সাওয়ালার কোনো মূল্য আছে কিনা? রিক্সা চালক। কিন্তু একজন রিক্সা চালক, একজন কৃষক, তিনিও ইচ্ছে করলে কি করতে পারেন? দাওয়াত দিতে পারেন। তার ইখতিয়ার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তো এটা কি ভাই আমাদের জন্য সৌভাগ্যের বিষয় না? কিন্তু একটু খেয়াল করেন না যে আমরা এই সৌভাগ্যপূর্ণ বিষয়টা থেকে কতটা মাহরুম, কতটা দূরে। আমরা মনে করতেছি যে ইবাদত, শুধু ইবাদত করলে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলার প্রত্যেকটা যত সৃষ্টি আছে, প্রত্যেক সৃষ্টি আল্লাহর ইবাদত করে। তো আপনার আর আমার খাস বিশেষত্বটা কি ভাই? আপনার আমার খাস বিশেষত্ব, আল্লাহ তাআলা কেন আমাদেরকে উত্তম বলেছেন, আমাদেরকে কেন শ্রেষ্ঠ বলেছেন, এটার বিশেষত্বটা তাহলে কি হইল? আমাদের ব্রেন বিজ্ঞান বলতেছে যে পৃথিবীর মধ্যে যত ব্রেন আছে, যত মস্তিষ্ক আছে, সবচেয়ে উন্নত মস্তিষ্ক হচ্ছে মানুষের। তো এই উন্নত মস্তিষ্কের মানুষও ইবাদত করে, যারা নিম্ন মস্তিষ্কের মানে প্রাণী আছে তারাও ইবাদত করে। তো আপনার আমি তাহলে কিভাবে সৃষ্টি হইলাম, কিভাবে উন্নতি হইলাম? একটু চিন্তা করে দেখেন। এই গেল আপনাকে কিছু কথা বললাম, ওলামায়ে কেরামের কথা থেকে আপনাকে কিছু কথা বললাম। এবার যদি কোরআন হাদিসের মধ্যে আসি যে দাওয়াতের গুরুত্ব কেমন, যে সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে সময়ের শপথ, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। তারপরে তবে তারা ব্যতীত যারা ঈমান আনে, সৎ কাজ করে এবং হকের কথা বলে, পরস্পরকে হকের উপদেশ দেয়, হক কথা বলে, এবং যারা ধৈর্যের উপদেশ দেয়, এই চারটা কাজ যারা করবে তারা কি ওই ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। তাহলে দাওয়াতের গুরুত্ব দেখেন। এখানে কি আল্লাহ তাআলা বলছেন যে ওই এটা শুধু পুরুষদের জন্য কি খাস, যে এখানে শুধু পুরুষরাই করবে? এটা কি শুধু পুরুষদের জন্য না, মহিলারাও এটার ভিতরে ইনক্লুড। এখানে কি বলেছে? আলেমরা, যারা আলেম আছে, দাওয়াতি কাজ হচ্ছে শুধু আলেমদের, যারা মাদ্রাসায় পড়ে তাদের। এখানে কি আলেমদেরকে ইনক্লুড করেছে? না। আপনি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সমস্ত উম্মতের উপর এটা দায়িত্ব। অন্য যারা অমুসলিম আছে, অন্য যারা বিপদগ্রস্ত মুসলিম আছে, ফাসিক বা ফাজের মুসলিম আছে, তাদেরকে কি করা? ইসলামের দিকে দাওয়াত দেওয়া, আহ্বান করা, সংশোধন করা। যদি আমি যদি এই কাজ, এই ধরেন দুইটা কাজ করলাম, আমরা দেখা গেছে ঈমান আনছি, সৎ কাজ করি। অনেক মানুষ দেখা গেছে ধৈর্যের কথা বলে, ভাই ধৈর্য ধর, হ্যাঁ ভাই এরকম কোনো কথা, কিন্তু যেটার মধ্যে আমরা সবচেয়ে বেশি কি দুর্বল, সেটা হচ্ছে কি? দাওয়াত। তো এটার কারণে কি আমাদের দিন আমি আপনি কি ধরা খেয়ে যেতে পারি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কথা আমি কিছুদিন আগে সূরা আসর যখন মানে সূরা আসরের শিক্ষা নিয়ে কথা বলছিলাম, যে ইমাম শাফিঈর একটা কথা বলছিলাম, যিনি বলছেন এই সূরা আসর আল্লাহ তাআলা যদি পবিত্র কোরআনের মধ্যে যদি কোন সূরা যদি নাজিল না করতেন, যদি শুধু সূরা আসর নাজিল করতেন, এটা মানুষের হিদায়াতের জন্য যথেষ্ট। তো এই উলামায়ে কেরাম এখান থেকে কিছু ব্যাখ্যা দেন যে এখানে আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক মানুষের উপরে কি দাওয়াতি কাজ করা এটা কি আবশ্যক। তাকে যদি জাহান্নাম থেকে, ক্ষতিগ্রস্ত এই ক্যাটাগরি থেকে যদি বাঁচতে হয়, তাহলে তাকে কি করতে হবে? দাওয়াতি কাজ করতে হবে। তবে এটা এখানে উলামায়ে কেরাম বলেন এটা হচ্ছে ওই সকল মানুষদের জন্য যারা কি ফুল টাইম না, যারা পার্ট টাইম দায়ী, তার 24 ঘন্টার মধ্যে কিছুটা সময় তাকে দাওয়াতি কাজ করতে হবে। তারপর মহান আল্লাহ তাআলা তারা বলছেন যে অবশ্যই 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 পৃথিবীর মধ্যে এমন একটা জামাত থাকতে হবে যারা ফুল টাইম দায়ী,
যাদের পেশা হবে, যাদের চিন্তা মননে, তাদের চিন্তাধারা সবসময় চিন্তা থাকবে দাওয়াতি কাজ করা, তাদের এটা ফুল টাইম পেশা থাকতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে এমন একটি জামাত, এমন একটি দল থাকা উচিত, দরকার। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। তারপর আল্লাহ তাআলা বলছেন ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবে এবং অসৎ কাজ থেকে বাধা দিবে বা বিরত রাখবে। তোমাদের মধ্যে এমন একটি জামাত, উলামায়ে কেরাম বলেন সূরা আসর যে আয়াত এবং সূরা আলে ইমরানের যে আয়াত, এটা কোনো কন্ট্রাডিকশন না, এটা কোনো সাংঘর্ষিক না। এটা হচ্ছে কি আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে যেটা বলেছেন সেটা হচ্ছে আপনাকে কিছুটা সময়, 24 ঘন্টার মধ্যে কিছু সময় আপনাকে দাওয়াতি কাজ করতে হবে, তা না হলে আপনি ক্ষতিগ্রস্ত থেকে আপনি মুক্ত না। আর সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা, সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেটা বলছেন যে তোমাদের মধ্যে এমন একটি জামাত থাকা দরকার, এটা হচ্ছে ওই সকল উম্মতের মধ্যে বলেছেন যে যারা ফুল টাইম দায়ী থাকবে, যাদের চিন্তা মনন সবকিছু কি দাওয়া কেন্দ্রিক থাকবে, যারা 24 ঘন্টা, যত ঘন্টা তাদের পেশা থাকবে, তারা কি যদি 8 ঘন্টা ঘুমায় বা যত ঘন্টা ঘুমায়, তার মানে মেইন কাজ যেটা থাকবে সেটা হচ্ছে কি করা, দাওয়াত দেওয়া। তাহলে বুঝেন যে দাওয়াত কতটা গুরুত্বপূর্ণ কাজ। আমরা অনেক সময় মনে করি যে কোরআন হাদিসের কথা বলা, ইসলামের দিকে আহ্বান করা, লেখালেখি করা, ইসলামের দিকে লেখালেখি করা, এটা মনে হয় দাওয়াতি কাজ। ইসলামের, আপনি যদি ইসলামের দিকে খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর উনার থেকে নিয়ে উমাইয়া খেলাফত, তারপরে উমাইয়া খেলাফতের শেষ পর্যন্ত ইসলামের মূল দাওয়া ছিল জিহাদ। ইসলামের মূল দাওয়া কি ছিল ভাই? জিহাদ। কিন্তু আমরা মনে করি যে জিহাদ হচ্ছে মনে হয় মারামারি বা সন্ত্রাসবাদ বা হানাহানি টাইপের কাজ, কিন্তু ব্যাপারটা এমনটা নয়। ইসলামের এই জিহাদের দাওয়াতের মাধ্যমে যত বেশি অঞ্চল বিজয় হয়েছে, কথা বলার মাধ্যমে, লেখালেখির মাধ্যমে ওইরকম অঞ্চল কি হয় নাই, বিজয় হয় নাই। আপনি আমার সাথে হয়তো দ্বিমত পোষণ করতে পারেন, সেটা আপনার বিষয়, এটা আমি আমার গবেষণা অনুযায়ী, পড়াশোনা অনুযায়ী বলছি আপনাকে। আপনি যদি উমাইয়া খেলাফতের ইতিহাস পড়েন, যে সবচেয়ে বেশি ইসলামের যেটা বিস্তার ঘটেছে সেটা হচ্ছে কোন শাসন আমলে? উমাইয়া খেলাফতের সময়। আর তারা এটাকে কি করে, তারা তাদের যে দাওয়াত ছিল সেটা হচ্ছে তিনটা কথা। আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করে নাও, প্রথমে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াত, এটা করো, হ্যাঁ। আর যদি এটা না করো তাহলে কি করবে? জিজিয়া। তাহলে কি দিতে হবে? জিজিয়া। ঠিক আছে, তোমরা তোমাদের দিনের উপর থাকো, কোনো সমস্যা নেই, জিজিয়া দাও, আমাদেরকে ট্যাক্স দাও। যদি সেটা না করো তাহলে তরওয়াল হবে আমার আর তোমার মধ্যে ফয়সালা। ইসলামের যে যতগুলো অঞ্চল যে দাওয়াতি কাজের মাধ্যমে বিজয় লাভ হয়েছে, যে দাওয়াতি কাজের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে কিসের মাধ্যমে? জিহাদের মাধ্যমে। বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে কি ইসলামে দাওয়াতের গুরুত্ব। ইনশাআল্লাহ জিহাদ বিষয় ইনশাআল্লাহ একদিন আলোচনা রাখবো। হ্যাঁ, এটা যেহেতু একটা ব্যাপক বিষয় এবং একটা সেন্সিটিভ বিষয়, এই ব্যাপারে আমাকে আরো ভালোভাবে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ ইসলামের জিহাদের ব্যাপারেও আলোচনা রাখবো ইনশাআল্লাহ, তখন জানতে পারবেন। এবার আমরা আসি যে দাওয়াতের কি ফজিলত রয়েছে, ইসলামে দাওয়াতের কি ফজিলত রয়েছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, এই উম্মতি মুহাম্মাদীকে বলছে যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমরা হচ্ছে উত্তম জাতি। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে বা সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। উখরিজাত লিন-নাস। তারপর বলছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদেরকে কেন বের করা হয়েছে? যে তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে, নিষেধ করবে, এই জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আপনি দেখেন, আমাদেরকে যদি, আমরা যদি কোনো অফিসে কাজ করি, আমাদেরকে যদি আমাদের বস বলে বা স্যার যদি বলে তোমরা ভালো মানুষ, হ্যাঁ তোমরা হচ্ছে এই র্যাঙ্কিং এ আসো, তোমরা শ্রেষ্ঠ মানুষ, আপনি কি মনে করেন এই যে বস বা মালিক যাদেরকে শ্রেষ্ঠ বলছে বা ভালো বলছেন, এদের কোনো গুণ ছাড়া বা দায়িত্ব ছাড়া এদেরকে ভালো বলছেন? এটা কি হইতে পারে? হইতে পারে না। অবশ্যই আপনাকে এই যে এই শ্রেষ্ঠত্ব, এই গুণটা অর্জন করতে হবে কিসের মাধ্যমে? আপনার গুণের মাধ্যমে, আপনার কর্মের মাধ্যমে। তো আল্লাহ তাআলা বলছেন যে তুমি যদি শ্রেষ্ঠ উম্মত, এটা যদি আপনাকে অর্জন করতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই দায়িত্ব পালন করতে হবে। আপনি যদি দায়িত্ব পালন না করেন, আমি যদি দায়িত্ব পালন না করি, তাহলে আমি শ্রেষ্ঠ উম্মত হওয়ার কি না যোগ্য নয়। আল্লাহ তাআলা বলছেন এখানে শ্রেষ্ঠ উম্মত হওয়ার কাজ বলে দিয়েছেন। তো সেটা কি? মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বিরত রাখা। এখানে একটা কনফিউশন দূর করি। আমরা মনে করবেন, দেখবেন আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা কি করে, যে দাওয়াত বলতে বুঝায় মানুষদেরকে শুধু কল্যাণকর কথা বলা,
মানে আমরু বিল মারুফ, মানে সৎ কাজের আদেশকে তারা দাওয়াত মনে করে। যে তাদেরকে যদি বলা হয় ভাই এই যে নিষেধ করতে, মানে এ খারাপ কাজ করতেছে, এ সুদের কারবারের সাথে যুক্ত আছে, তারপর ব্যভিচারের সাথে যুক্ত আছে, হারাম রিলেশনের মাধ্যমে যুক্ত আছে, আপনি সেটা থেকে বিরত করেন না কেন? অনেক সময় তারা বলে যে এই কথা বললে তারা কি রাগ হয়ে যেতে পারে, ঠিক আছে, ইসলাম থেকে বিমুখ হয়ে যেতে পারে, দূরে সরে যেতে পারে। হ্যাঁ, আপনার এই দাওয়াত এটা কোনো কার্যকরী দাওয়াত না, এটা দ্বারা ইসলামের কোনো উপকার হবে না। আপনাকে বলে রাখি, ইসলামের দিকে প্রথম মনে করেন আপনি যদি একজন অমুসলিমকে দাওয়াত দেন, আপনি কিসের দাওয়াত দিবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি একটা জিনিস খেয়াল করেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যে তাকে দাওয়াত দিচ্ছেন, আপনি প্রথম দাওয়াত দিচ্ছেন তাকে নেগেটিভিটি দূর করার জন্য, মানে খারাপ কাজটা দূর করার জন্য। তুমি যে অন্যান্য উপাস্যর ইবাদত করো, মূর্তি পূজা করো, ঠিক আছে, তারপরে অমুক সূর্যের ইবাদত করো, অমুক বিষয়ের ইবাদত করো, তার ইবাদত ত্যাগ করো, লা ইলাহা, তার ইবাদত ত্যাগ করো, তারপরে কি ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, তারপর আল্লাহকে গ্রহণ করো। বুঝতে পেরেছেন? ইসলামের মূল কনসেপ্ট, মূল দাওয়াত হচ্ছে কি কথা? আগে খারাপ কিছু বর্জন করো, আগে খারাপ বিষয়গুলো বর্জন করো। তবে হ্যাঁ, এটা একটা হিকমা হতে পারে সাময়িক বিষয়ের জন্য বা অল্প সময়ের জন্য, যে কি করেন, যে ভালো কাজের দিকে আপনি প্রথম আহ্বান করেন। কিন্তু আপনি যদি সব সময় আপনাদের দাওয়া বা আমাদের দাওয়ার মূল টার্গেট যদি এটাই হয় যে মানুষকে শুধু ভালো কথা বলুন, ভালো কথা বলুন, তাহলে এটার দ্বারা ইসলামের কোনো ফায়দা হবে না। বুঝতে পেরেছেন? এমনকি আপনি আল্লাহ তাআলারও কি সাহায্য পাবেন না। নবী রাসূলরা সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে উত্তম আখলাকের মানুষরা তারা এরকম দাওয়াত দিতেন না। তাদের দাওয়াতের বৈশিষ্ট্য এটাই ছিল যে তাগুতকে বর্জন করো, তাগুতকে কি করো, বর্জন করো, আগে বাদ দাও, আল্লাহকে গ্রহণ করো। ঠিক আছে, যেটা তুমি যে চিন্তা ভাবনা করো, এই যে আমরা বলি না যে এমন কোন ধর্ম নাই, কোন ধর্মই এমন নাই পৃথিবীর মধ্যে যেটা খারাপ কথা বলে। এই যে দেখেন, কোন, তার মানে কি সে অন্যান্য ধর্মকেও কি করতেছে, সমান মনে করতেছে। অন্যান্য ধর্মেরও সে কি, সে প্রত্যক্ষভাবে না বললেও কি পরোক্ষভাবে সে স্বীকার করে নিচ্ছে যে আপনি ইচ্ছা করলেও হ্যাঁ ইসলামটা মানতে পারেন, অন্য একটাও কি মানলে চলে। কিন্তু ইসলাম এটা না, নবী রাসূল এটার জন্য আসেন না। ওনারা ইচ্ছা করলে কি করতে পারতেন, এভাবে আপোষ করতে পারতেন, কিন্তু ওনারা দাওয়াতের ক্ষেত্রে কোনো কি করেন নাই, যে তাগুতকে বর্জন করা, আল্লাহ তাআলার আইনকে মেনে নেওয়া, আল্লাহ তাআলার বিধানকে মেনে নেওয়া, এটার ক্ষেত্রে ওনারা কোনো ধরনের কম্প্রোমাইজ করেন নাই। 100তে 100 আপনাকে কি করতে হবে, দাওয়াত, আল্লাহ তাআলার যেটা মেইন যে দাওয়াত, সেটা আপনাকে মেনে নিতে হবে। তারপর দেখেন দাওয়াতের 2 নম্বর যে ফজিলত, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যে পৃথিবীর মধ্যে তো কত মানুষের কথা বলে, কত পেশার মানুষের কথা বলে, ডাক্তার কথা বলে, ইঞ্জিনিয়ার কথা বলে, তারপর পলিটিশিয়ানরা কথা বলে, তারপর যারা ব্যবসায়ী আছে তারা কথা বলে, ঠিক না, তারপর ইন্ডাস্ট্রিয়াস যারা বিভিন্ন শিল্পপতি তারাও কথা বলে। আল্লাহ তাআলা বলছেন এই যত মানুষ কথা বলে এই পৃথিবীর মধ্যে যত মানুষ কথা বলে তাদের কারো কথাই শ্রেষ্ঠ নয়। শ্রেষ্ঠ কথা কার? যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে ওয়ামান আহসান, এখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে, যারা ইংরেজি বুঝেন, আর যারা আরবি বুঝেন ইসমে তাফদিলের সিগা ব্যবহার করেছে। ইসমে তাফদিল সবচেয়ে উত্তম, এটার চেয়ে উত্তম আর কোনো কিছু হইতে পারে না। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চেয়ে উত্তম কথা আর কার হইতে পারে, যে মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজে নেক আমল করে, মানুষকে শুধু ডাকে না, নিজেও ভালো কাজ করে আর বলে কি আমি একজন মুসলিম। তো এই পৃথিবীর মধ্যে যত মানুষ কথা বলে সবচেয়ে উত্তম কথা কার ভাই? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এবার সেই কৃষক হলো, সে ওই ব্যারিস্টার থেকে, ওই আইনজীবী থেকে, ওই ডাক্তার থেকে, ওই ইঞ্জিনিয়ার থেকে, ওই শিল্পপতি থেকেও কি সবচেয়ে আল্লাহ তাআলার কাছে মূল্যবান, সবচেয়ে শ্রেষ্ঠ, তার কথাই সবচেয়ে দামি। বুঝা গেছে? তারপরে আয়াতটা অনেক বড়, সেজন্য আমি পুরোটা বলছি না। যে আল্লাহ তাআলা বলছেন যে যারা মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করে এবং অসৎ কাজ থেকে নিষেধ করে, সালাত কায়েম করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল আদন প্রস্তুত করে রেখেছেন এবং উত্তম, তাদের জন্য তাদেরকে উত্তম বাসস্থান দেওয়া হবে, তাদেরকে এমন জান্নাত দেওয়া হবে যেটার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। বুঝতে পেরেছেন? এটা মহান আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেছেন। তারপর 4 নম্বর যে ফজিলতের কথা বলবো সেটা হচ্ছে যে আমরা তো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছি, ঠিক না? উনি ওনার ছেলেকে উপদেশ দিচ্ছেন, যে সবচেয়ে সাহসিকতার উপদেশ দিচ্ছেন। যে সাহসিকতা এটা না যে কি তুমি একজনকে ঘুষি মারি একদম হতাই ফেলাইছো, ঠিক আছে, উল্টে ফেলাইছো,
তারপরে কি একদম সিক্স প্যাক বাইর করে দিয়ে দেখাই দিছো, সবচেয়ে মোটা শরীর তোমার, হ্যাঁ, একজন তোমার সিনিয়র, তার সামনে একটা কথা বলে ফেলছো, এটা কোনো সাহসিকতার কাজ না। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে উপদেশ দিচ্ছেন যে সাহসিকতার কাজ কি। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আকিমিস সালাহ, তুমি কি করো? সালাত কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফ, এবং সৎ কাজের আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, 4 নম্বর কাজ, বিপদের সময় ধৈর্য ধারণ করো। তারপর বলছেন যে ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় নিশ্চয় এই যে এই কাজগুলো বললাম, এই 4টা কাজ হচ্ছে সবচেয়ে সাহসিকতার কাজ। তাহলে সালাত কায়েম করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, এবং বিপদের সময় ধৈর্য ধারণ করা, এই 4টা কাজ হচ্ছে কি সাহসিকতার কাজ। তো একজন দায়ী যে দাওয়াতি কাজ করে, আপনি যেই শ্রেণীর মানুষ হন না কেন, আপনি সবচেয়ে বেশি কি সাহসী মানুষ। যারা ইউএফসি খেলাধুলা করে, এমএমএ, তারপরে রেসলিং, তারপরে কি শক্তিশালী মানুষ, অন্য মানুষকে উল্টে ফেলায়, ভোঁতে ফেলায়, এরা সাহসিকতার মানুষ না আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে কি এরা সাহসিকতার মানুষ না। আল্লাহ তাআলার কাছে সাহসী মানুষ হচ্ছে কে? দায়ী, যে মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে। এটা সাহসী কাজ না ভাই? হ্যাঁ, আপনি এমন একজন মানুষের কাছে আল্লাহ তাআলার দাওয়াত নিয়ে যাচ্ছেন, এমন অনেক সময় দেখা যায় যে আপনি ওই মানুষকে চিনেনও না, আপনি ওই মানুষের ক্যারেক্টার সম্পর্কেও জানেনও না, যে আপনি যে তাকে আল্লাহর কথা বলতেছেন, সে আপনারে ঘুষি মারবে না উষ্টা মারবে না ছুরি মেরে দিবে, আপনি সেটা জানেন না, তারপরেও তার কাছে কি করতেছেন? দাওয়াত দিচ্ছেন। তো এটা কি সাহসিকতার কাজ না? অবশ্যই সাহসিকতার কাজ। তারপরে আপনি এমন একজন যে ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি সেন্সিটিভ, আপনি মুসলিম বলেন অমুসলিম বলেন, সেটা হচ্ছে তার কি কেন্দ্রিক? দিন কেন্দ্রিক, ধর্ম কেন্দ্রিক। আপনি একজন যে ভুল আকীদার মানুষ, যে ভুল ইবাদত করতেছে, মূর্তি পূজা করতেছে, হ্যাঁ, তারপরে অন্যান্য শরিয়া বিরোধী কাজ করতেছে, তারপরে গণতন্ত্রে বিশ্বাসী করে, যে গণতন্ত্রের মুশরিক, আপনি তাকে কি করতেছেন? ইসলামের দিকে আহ্বান করতেছেন, দাওয়াত দিতেছেন, যেটার ব্যাপারে সে কট্টর, যেটা সে ত্যাগ না করার প্রতি প্রায় বেশিরভাগ ক্ষেত্রে কি সে এটাতে দৃঢ়, আপনি তাকেই আল্লাহ তাআলার দিকে আহ্বান করতেছেন। তো আপনার কি মনে হয় এটা কি সাহসিকতার কাজ না? অবশ্যই অবশ্যই এটা কি সাহসিকতার কাজ। তো এই সমাজের মধ্যে, আপনাদের সমাজে বা আমাদের সারা বিশ্বের মধ্যে যেই সকল মানুষরা আল্লাহ তাআলার দিকে আহ্বান করে, ডাকে, এরাই হচ্ছে সবচেয়ে সাহসী মানুষ। তো আমি এখানে আর ফজিলতের দিকে যাচ্ছি না, যেহেতু সময় শেষ হয়ে আসছে। যে এবার 3 নম্বর, যে এটা 3 নম্বর গেছে, প্রথম বলছে যে দাওয়াতের পরিচয় দিলাম, তারপর হচ্ছে দাওয়াতের গুরুত্ব, তারপর দাওয়াতের ফজিলত। এখন যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যারা দাওয়াতি কাজ করে না, এত সাহসিকতার কাজ, তারপরে এত সম্মানের কাজ, তার কথা আল্লাহ তাআলার কাছে উত্তম, আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ, তো এত আল্লাহ তাআলা এত কিছু বলছেন, আপনার জন্য জান্নাত দিবেন, এত কিছু করবেন, আপনাকে সাহসী বলতেছেন, আমি যদি এই কাজটা না করি, তাহলে আপনারা আমার জন্য কি আপ্যায়ন রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মাইদার মধ্যে বলছেন যে লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল, আল্লাহ তাআলা বনি ইসরাঈলদের মধ্যে যারা কুফরি করেছেন, এদেরকে আল্লাহ তাআলা লানত করেছেন। কেন লানত করেছেন? বনি ইসরাঈল হলে কি লানত নাকি? আল্লাহ তাআলা কয়েকটা কারণ বলছেন। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, একটা হচ্ছে তারা অবাধ্য, সীমালঙ্ঘনকারী। তারপর আল্লাহ তাআলা বলছেন যে কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারি মা ফাআলু, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারি মা ফাআলু, যে তাদের সামনে যখন অসৎ কাজ করা হয়, খারাপ কাজ করা হয়, তারা সেটাকে কি করে না? বাধা দেয় না। আল্লাহ তাআলা সেই জন্য তাদেরকে অভিশাপ করেছেন। তো আপনার আমার কি সেম অবস্থা? আমার আর আপনার সামনে যদি এরকম অসৎ কাজ চলতে থাকে, মানুষ যদি খারাপ কাজ করতে থাকে, আল্লাহ তাআলার অবাধ্যতার কাজ যদি হতে থাকে, আমি যদি সেটা যদি বাধা না দিই, আমার উপরও কি আল্লাহ তাআলার অভিশাপ। তারপরে 2 নম্বর যে ভয়াবহতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান রাআ মিনকুম মুনকারান, যে ব্যক্তি কোনো খারাপ বিষয় দেখলো, ঠিক আছে, তার উচিত হচ্ছে কি করা? প্রথমে তার উচিত হচ্ছে, তার যদি ক্ষমতা থাকে, সে হাত দ্বারা বাধা দিবে, যে ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। তারপরে ফাইন লাম ইস্তাতি', তার যদি সামর্থ্য না থাকে, ফাবিলিসানি, সে বলবে। ওই খারাপ কাজটা তার ক্ষমতা নাই, সমাজের মধ্যে তাকে কেউ মানে না, তার দ্বিতীয় সেক্টর হচ্ছে সে কি করবে? বলবে যে ভাই এটা করা যাবে না, এই খারাপ কাজটা করা যাবে না, এটা করা যাবে না, তাকে এটা নিষেধ করতে হবে। ফাইন লাম ইস্তাতি' ফাবিযালিক, তাহলে আর যদি এটা কি বলে, সে সেটাও করতে পারতেছে না, তার সেটারও কি মনে করেন তার সাহস নাই, তাহলে সে অন্তর থেকে সেটাকে ঘৃণা করবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হচ্ছে ইমানের দুর্বলতম স্তর।
মানে এরপর ইমান আর হইতে পারে না। তো আমাদের সমাজে আমরা দেখেন না, আমাদের ইমানতের হালত দেখেন, আমাদের ইমানের হালত দেখেন, যে সমাজের মধ্যে কত অন্যায় কাজ হয়ে যাচ্ছে, কত অপকর্ম হচ্ছে। আমরা কি না হাত দ্বারা বাধা দিচ্ছি, নিজের ক্ষমতা দেখা সত্ত্বেও হাত দ্বারা বাধা দিচ্ছি, না মুখ দ্বারা বলতেছি, না ঘৃণা করতেছি, বরং আমরা কি করতেছি? এই যে দেখেন না আমাদের, এই যে আপনাদের আলেকজান্ডার এখানে মাঝে মধ্যে দেখি আমি যখন সিএনজি নিয়ে যাই, যে কি অনেক কাপল, অনেক প্রেমিকারা কি করতেছে, আড্ডা দিতেছে, অনেক মানে ফাহেসা কাজে তারা লিপ্ত আছে। তো এই যে অনেক মানুষ দেখা যায় যে তারা এটাকে কিছুই মনে করতেছে না, তারাও হাসাহাসি করতেছে। আল্লাহু আকবার। তো আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্ততপক্ষে সে যে এই যে এই খারাপ কাজটা দেখতেছে, এই অশ্লীল কাজটা সে দেখতেছে, তার ঈমান অন্ততপক্ষে একটু নাড়া দিবে, তার খারাপ লাগবে, এটা হচ্ছে ঈমানের দুর্বলতম। তো আপনার যদি সেটাও না লাগে, তাহলে মনে করতে হবে যে আপনার ঈমান কি নাই, আপনার ঈমানের মধ্যে ঝামেলা আছে, সমস্যা আছে। আপনি যদিও সালাত আদায় করেন, যদিও কি বলেন আমি মুসলিম বলেন, আপনার ঈমানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার আমার ঈমানের মধ্যে কি আছে, সমস্যা আছে। এটা কতটা ভয়াবহ। তারপরে 3 নম্বর যে ভয়াবহতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা দাওয়াতি কাজ করো, মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখো, তোমরা মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখো। যদি তোমরা সেটা না করো, যদি তোমরা মানুষদেরকে মন্দ কাজ থেকে বিরত না রাখো, তাহলে এমন একটা সময় আসবে তোমাদের মধ্যে যারা সৎ ব্যক্তিবর্গ আছে, যারা সমাজে ইবাদত গুজার আছে, তারা আল্লাহ তাআলার কাছে যখন কোনো বিপদ আসবে, তারা যখন দোয়া করবে, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবে না। এই দোয়া কবুল না হওয়ার কারণটা কি? আপনি আমি ওই যে মন্দ কাজ করতেছে, মন্দ কাজ সমাজের মধ্যে হইতেছে, এটা বাধা দিচ্ছি না। আপনারা আমার সমাজের মধ্যে কি মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না? তো আপনার এটা দায়িত্ব না যে আপনি তাকে বিরত রাখা। আগে এক সময় আমরা দেখতাম যে যারা মানে সিগারেট খেত, তারা গোপনে আড়ালে আবদালে তারা কি করতো, সিগারেট খেত। আর এখন বাপের সামনে পর্যন্ত, কতটা দুঃখজনক, কতটা হতাশাজনক, বাপ ছেলের সামনে সিগারেট ধরা ফেলতেছে, ছেলে বাপের সামনে সিগারেট ধরা ফেলতেছে। 13-14 বছরের বাচ্চা স্যারের সামনে সিগারেট ধরা ফেলতেছে। এটা কতটা হতাশাজনক, কতটা দুঃখজনক। আমার বুকটা ভাই বলতে এগুলো ফেটে যাচ্ছে বুকটা, কিন্তু কি করতেছে না, বাধা দেওয়ার মতো কেউ নাই, কেউ বাধা দিচ্ছে না। আপনাদেরকে বলে রাখি, যদি এরকম কোন ছেলে, এরকম কোন কুলাঙ্গার ছেলে যদি এরকম বলে যে আমার ইচ্ছা আমার বাপের টাকা দিয়ে খাই, কষাই ধরে এক থাপ্পড় মারবেন, ধরে তার গাল বেড়ায়, গালের উপর কষাই থাপ্পড় মারবেন, আর যেন মুখ দিয়ে কথা না বলতে পারে। আমরা আমাদের মামাদেরকে দেখেছি, এখনো তাদের মুরব্বীদেরকে, যে মুরব্বী হাঁটতে পারে না, কুঁজে হয়ে গেছে, তাদেরকে কিরকম সম্মান করে, তাদেরকে তাদের কথাকে কতটা গুরুত্ব দেয়। কিন্তু আজকে আমাদের 13-14 বছরের, যার এখনো হাড় পর্যন্ত সোজা শক্ত হয় নাই, একটা ঘুষি মারলে সে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবে না, সে বলতেছে যে আমার ইচ্ছা আমি আমার বাবার টাকা দিয়ে খাই। আমাদের সমস্যা কি? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরকম যখন মন্দ কাজে তোমরা বাধা দিবে না, তো তোমরা যখন বিপদ পড়বে, তো তখন তোমরা এরকম কি দোয়া করবে, কিন্তু আল্লাহ কি করবেন না, তোমাদের দোয়া কবুল করবেন না। কারণ তুমি কি করতেছো না, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখতেছো না। ভাই যারা পরে আসছি তারা একটু সুন্নাত পড়ে নি। দেখেন আল্লাহ তাআলার, এই যে কিছুক্ষণ আগে বললাম, আল্লাহ তাআলার মহান দায়িত্ব এবং পবিত্রপূর্ণ যে কাজটা আল্লাহ তাআলা অন্য কোন জাতিকে দেন নাই, সেটা কাকে দিয়েছেন? উম্মতি মুহাম্মাদীকে দিয়েছেন। আপনি আমি হয়তো মনে করতে পারি যে আমি এই কাজটা না করলেও হবে, দূরে করলে কি হইছে। আর আমরা অনেকে তো আছি মনে আল্লাহ তাআলার কি ঠেকা পড়ে গেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে যে তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা এই কাজ করো। হ্যাঁ, আল্লাহ তাআলা কত অসহায় আমাদের প্রতি। আরে ভাই, আল্লাহ অসহায় না। আমি কোনো কাজ না করলে এরকম হাজার হাজার মানুষ আল্লাহ তাআলা মুসলিমদের ঘর থেকে আনে কি করবে, মুসলমান বানাবে, তারা দাওয়াতি কাজ করবে। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা এই যে খিলাফত, এটা আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? প্রথমে খোলাফায়ে রাশিদিন, তাদের কাছে এই খিলাফতের দায়িত্ব ছিল না? তারা কে ছিলেন? আরবরা ছিলেন। তারপর উমাইয়া খিলাফত, এটা কাদের উপর ছিল? আরবরা করেছেন। তারপরে আব্বাসীয় খিলাফত, এটার এই যে খিলাফতের দায়িত্ব, মহান দায়িত্ব, এটা কারা করেছেন? আরব। এখন আপনার মনে হতে পারে মনে হয় আল্লাহ তাআলা এটা আরবদের জন্য খাস করে রেখেছেন, না। তারপরে যে খিলাফত যারা পরিচালনা করেছেন, তারা হচ্ছে কোন খিলাফত? তুর্কি খিলাফত, অটোমান খিলাফত। তারা কেউ আরব ছিল না। তারা উমাইয়া খেলাফতের থেকেও বেশি সময় ধরে খেলাফত পরিচালনা করছে। তারা আব্বাসীয় খেলাফত থেকে বেশি সময় ধরে কি করছেন? খেলাফত পরিচালনা করছেন। কারা? ওসমানীয় খেলাফতের দ্বারা। তারা কেউ আরব ছিল না। তাদের কেউ কেউ তো এমন বংশের ছিল, চেঙ্গিস খানের নাম তো আপনারা শুনছেন, যে প্রায় 4 কোটি মুসলমানকে হত্যা করছে সে একা। 4 কোটি, তার নাতি তো আরো করছে। তাদের থেকে আল্লাহ তাআলা কি করছেন? মুসলমান করছেন। এই যে বারকে খান কে আপনার নাম শুনছেন? ইসলামের যে মঙ্গলদের মধ্যে চেঙ্গিস খানের বাহিনীর মধ্যে বা বংশের মধ্যে যার মাধ্যমে ইসলামের সবচেয়ে বেশি চর্চা হয়েছে, যার মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি ইসলাম সম্পর্কে জানছেন, সে হচ্ছে বারকে খান। সে কোনো আরবের মানুষ ছিল না, সে ওই জালেমের নাতি ছিল, চেঙ্গিস খানের নাতি ছিল।
তো আপনি আমি যদি মনে করি যে আমি না করলে আল্লাহ তো মনে হয় আর কারো করতে পারবো না, আল্লাহ তো ঢাকা পড়ে আছে, না, ওই যে আপনার পাশের পাশে যে হিন্দুটা আছে যাকে আপনি কি বলেন, ডেরা বলেন, হ্যাঁ, তারপরে কি বলেন, আরো বিভিন্ন ভাবে গালি দেন, আল্লাহ তাআলা তাকে কবুল করবেন, তাকে হেদায়েত দিবেন, তাকে হেদায়েত দিয়ে আপনার দরজায় পাঠাবেন আপনার সন্তানকে শিক্ষিত করার জন্য। বুঝতে পারছেন? সে দেখবেন আপনার সন্তানকে গণতন্ত্র শিখাবে, যে গণতন্ত্র কি, শরিয়া কি আপনার সন্তানকে শিখাইবে। তো আপনি এটাকে মনে করিয়েন না এই যে মহান দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, আমি যদি না করি আল্লাহ তাআলা আরেকটা জাতিকে নিয়ে আসবেন। এটা পবিত্র কোরআনের আয়াত, এটা কোনো আমার মুখের কথা না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মাইদার 54 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমাদের ঈমানদারকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, তোমরা যদি তোমাদের দিন থেকে ফিরে যাও, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, আল্লাহ তাআলা অচিরেই খুব শীঘ্রই তাড়াতাড়ি, সৌফা এখানে ব্যবহার করেছেন, মানে খুব শীঘ্রই তাড়াতাড়ি তোমরা দিন থেকে ফিরে যাবে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, আল্লাহ তাআলা অচিরে আরেকটা জাতি নিয়ে আসবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তারা আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহ তাআলাও তাদেরকে ভালোবাসবেন, আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা মুমিনদের জন্য কোমল হবে আর কাফেরদের জন্য বজ্রকণ্ঠ হবে, কঠোর হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহ তাআলার পথে জিহাদ করবে, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোন নিন্দুকের নিন্দা তাদেরকে নাড়াইতে পারবে না, কারোকে তারা পরোয়া করবে না, কে কি বললো, কে উগ্রবাদী বললো, কে জঙ্গি বললো, তারা এগুলো কোনো কেয়ারই করবে না। বুঝতে পেরেছেন? তো আমি যদি ভাই এই মহান দায়িত্ব যদি পালন না করি, আল্লাহর কিচ্ছু যায় আসে না। বিশ্বাস করেন আল্লাহর কিচ্ছু যায় আসে না। আপনি একটা ভালো কোনো কিছু করতে পারবেন না আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাহুল গনি, আল্লাহ হচ্ছে ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা হচ্ছে গরীব। তোমরা এটা মনে করিও না তোমার বিলিয়ন আছে, তুমি আকাশে এটা বাড়াও, সামনের দেশে এটা বাড়াও, স্পেস বাড়াও, তুমি সবচেয়ে, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহুল গনি, আমি হচ্ছি ধনী, ওয়া আনতুমুল ফুকারা ওয়া ইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি এরকম আমার দিন থেকে ফিরে যাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আমি অন্য আরেকটা কওমকে তোমাদের দ্বারা পরিবর্তন করে দেব, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না, তোমাদের মতো কুলাঙ্গার হবে না, ভীতু হবে না, তারা কোনো কিছুর পরোয়া করবে না, তোমাদের মতো তারা কখনোই হবে না। আমাদের এখানে একটা কনফিউশন থাকে দাওয়াতি কাজ করতে গেলে, যে ভাই আমি তো বলি আরে শুনবে না সে, এটা একদম আমি যত মুসলমান দেখছি বেশিরভাগই ভাইরাসে আক্রান্ত, এই ভাইরাসে আক্রান্ত, তারা আরে শুনবে না বলছি ইয়ে করবে না। আর ভাই শোনার দায়িত্ব তো আপনার না, সেই হিদায়াত হলো কি হলো, এর দায়িত্ব কি আপনার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সবচেয়ে প্রাঞ্জনবাসী, সবচেয়ে হিকমাপূর্ণবাসী, সবচেয়ে বালাগাতপূর্ণ, সবচেয়ে উত্তম আখলাকের মানুষ তার আপন চাচাকে হিদায়াত করতে পারেন নাই, তো আপনি আর আমি কি রে ভাই? আবু তালেব তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী হিসেবে বিশ্বাস করত, ওনার মনে মনে এটা হচ্ছে সত্য নবী জানতেন তিনি, তারপরেও কি করতে পারেন নাই? হিদায়াত করতে পারেন নাই। উনার খুব ইচ্ছা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উনার চাচাটা কি হোক, হিদায়াত হোক। আপনি যদি বুখারী এবং ইতিহাসের যদি গ্রন্থগুলো পড়েন, উনার জীবনে ঘুরে উনি চাইতেন, প্রায় সময় চাচাকে বলতেন, দাওয়াত দিতেন, তার উনি সবচেয়ে যার দরজায় বেশি গেছেন সেটা হচ্ছে কে, তার চাচার কাছে, আবু তালেবের কাছে গেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষ, এত উত্তম আখলাকের মানুষ, এত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে অনেক কাফের মুসলমান হয়ে গেছে, শুধু চেহারা দেখে। অনেক মানুষ তার কথা শুনে, কি বলতেছে সেটা শুনে না, যে একজন বলতেছে যে আমি দেখতেছি যে উনি কি যেন বলতেছে, কিন্তু উনার কথা শুনে মনে হইতেছে যে মানুষটা মিথ্যা কথা বলতেছে না, কোনো কিছু যাচাই করে নাই, শুধু উনার কথা শুনে মানুষ মুসলমান হয়ে গেছে, উনার চেহারা দেখে মানুষ মুসলমান হয়ে গেছে। একজন বলতেছে যে আমি উনার যখন চেহারা দেখলাম, আমি উনার চেহারা দেখে বলতেছি আমার এটা দৃঢ় বিশ্বাস হয়ে গেছে যে এই মানুষ, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। তো এই মানুষটা নিজের আপন চাচাকে, নিজের বংশের মানুষকে ভাই হেদায়েত করতে পারেন নাই, তো আপনার আর আমার দ্বারা কি মানুষ হেদায়েত হয়ে যাবে? আপনি এটা কিভাবে চিন্তা করলেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করে দেন, হে মুহাম্মদ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হে মুহাম্মদ তুমি যাকে ভালোবাসো, আমি জানি তুমি তোমার চাচাকে ভালোবাসো, তুমি যাকে ভালোবাসো তুমি তাকে হেদায়েত দিতে পারবে না, হেদায়েত কার হাতে? আল্লাহ তাআলার হাতে। তারপর মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে তোমার দায়িত্ব কি, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তোমার দায়িত্ব যে শুধু কি করা, প্রচার করে যাওয়া, স্পষ্ট বাণী বলে যাওয়া, তোমার কাজ হচ্ছে এটা, আর তোমার কোনো কাজ নেই। তো এই যে আমাদের এরকম যাদের চিন্তা ভাবনা আছে, আমরা এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। এরকম চিন্তা ভাবনা আপনি, আপনার দায়িত্ব হচ্ছে বলা, ব্যাস খালাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কত জায়গায় বলছেন যে কুল, ঠিক না, কুল বলছেন যে শুধু বলো, তুমি বলে দাও ব্যাস। এখন আপনাকে সেটা ইনশাআল্লাহ আরেকদিন বলবো, আরেকদিন দাওয়াতের পদ্ধতি নিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো যে আপনারা সমাজে কিভাবে দাওয়াত দিবেন। হ্যাঁ, তো দাওয়াত দিতে হলে তো আগে নিজে হেদায়েতের উপর আসতে হবে, ঠিক না? তো নিজে ইনশাআল্লাহ হেদায়েতের উপর চলার চেষ্টা করেন, মানুষদেরকে কি করেন, দাওয়াত দিবেন। ইনশাআল্লাহ হয়তো সামনের জুমায় এটা নিয়ে আলোচনা করবো যে
একজন দায়ীর কিরকম গুণাবলী হবে, তারপর আমাদের সমাজে আমরা কিভাবে দাওয়াতি কাজ করবো, ইনশাআল্লাহ সে বিষয়ে দিক নির্দেশনা দেব। দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে মানে আপনার দাওয়াত সবাই কবুল করবে, ব্যাপারটা এমনটা না। যারা দাওয়াত কবুল করবেন আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন যে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অবশ্যই জাহান্নাম মানে ভরবো, এই জাহান্নাম পূর্ণ করব কি দ্বারা, মানুষ এবং জিন দ্বারা। যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এটার কারণ হচ্ছে যে তাদের অন্তর আছে কিন্তু তারা চিন্তা করে না। ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। এই যে তাদের এরকম নিকৃষ্ট ধরনের মনোভাবের কারণে তাদেরকে আমি চোখ দিছি, কান দিছি, ভালো একটা অন্তর দিছি, চিন্তা করার মতো অন্তর দিছি, তারা এগুলা না কাজে লাগার কারণে কি আমি জাহান্নাম তাদের দ্বারাই পূর্ণ করবো। এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। তারপর মহান আল্লাহ তাআলা বলছেন এই যে তুমি আমার কথা শুনতেছো, যাদেরকে আপনি দাওয়াত দিচ্ছেন, আপনি হতাশ হওয়ার কিছু নাই। আপনি আপনার প্রতিদান পেয়ে যাবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে প্রতিদান দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো ব্যক্তি কোনো সৎ কাজের, যার মাধ্যমে মানুষ সৎ কাজের দিকে আসে, ওই যে যারা তাকে দেখে যে সৎ কাজ করতেছে, ওই যারা যে করতেছে পরে আপনার পরে যারা আসি করছে, আপনিও তাদের কাছ থেকে কি পাবেন, একটা নেকি পাবেন। তাদের অবশ্যই নেকির কমতি করা হবে না। মনে করেন এ ভাই একটা নেকির কাজ শুরু করলো, আমরা 10 জন মিলে এই ভাইকে দেখি একটা নেকির কাজ শুরু করলাম, আমরা 10 জন যা করে নেকি পেলাম, ওই ভাইও কি নেকি পেয়ে গেল। তা আপনি হতাশ হওয়ার দুশ্চিন্তা, আপনি আপনার প্রতিদান পেয়ে যাবেন। সে যদি না শুনে বা তারা যদি না শুনে, এই যে আল্লাহ তাআলা তাদেরকে চোখ দিয়েছেন এটাকে কাজে না লাগার কারণে, কান দিয়েছেন অন্তর এটাকে কাজে না লাগার কারণে তাদের কি ক্ষতি হবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার যে ইসলাম আছে, জিকির যে কোরআন আছে, এটা থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার প্রথম যে শাস্তি আমি দিব, এই দুনিয়াতে তার জীবনকে আমি সংকীর্ণ করে দিব। তার কোনো কিছুই ভালো লাগবে না, তার কোনো কিছু কি ভালো লাগবে না। সে হাজার হাজার নারীর কাছে যাবো, তার ঘর বাড়ি উঠে ফেলবো, ঠিক আছে, কিন্তু কি মাঈশাতান দানকা, আমি তার অন্তরকে সংকীর্ণ করে দিব, তার অন্তর প্রশান্তি হবে না। তার প্রথম আযাব হচ্ছে এটা। তারপরে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, দুনিয়ার শাস্তির পর কিয়ামতে তাকে আমি কি করব, তাকে আমি অন্ধ করে তুলব, সে কিছু দেখবে না। তখন সে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে আল্লাহ আমি তো দুনিয়াতে দেখতাম, আমার তো দুনিয়াতে চোখ ছিল, আপনি আমার আন্ধা করে কেন তুলছেন। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ তাআলা বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, নিশ্চয় আমার আয়াত, আমার নিদর্শন, আমার বিধান তোমার কাছে গেছে, ফানাসিতাহা, তুমি এটা ভুলে গেছো। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, এই ভুলে যাওয়ার কারণে এই কিয়ামতের দিন আমিও তোমাকে ভুলে গেলাম। সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওয়া হুম ইয়াসতারিখুনা ফিহা, তারা সেখানে চিৎকার করবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, হে আল্লাহ আপনি দুনিয়াতে আমাদেরকে আবার পাঠাই দেন, এবার শুনবো আপনার কথা। কোরআন আল্লাহ তাআলা বলছেন রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, আপনার যত পছন্দনীয় ইবাদত আছে, যা কিছু আছে আমরা সবকিছু করব। আল্লাহ তাআলা কি বলবেন যে আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফি, আমি কি তোমাকে বয়স দিই নাই 50 বছর 60 বছর 70 বছর তোমাকে বয়স দিই নাই। আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফি, যাতে তুমি স্মরণ করতে পারো। ওয়া জাআকুমুন নাযীর, তাছাড়াও তোমার কাছে দায়ীরা এসেছিল, তোমাকে সতর্ক করেছিল, তুমি কি করেছিল, তুমি কি বলছিলে, আমি আমার বাপের টাকাই করি, হ্যাঁ আমার হেডও আছে, এগুলো কথা শোনার আমার এখন টাইম নাই। ওয়া জাআকুমুন নাযীর, তোমার কাছে দায়ীরা এসেছিল, সতর্ককারীরা তোমার কাছে এসেছিল, তোমাকে সতর্ক করেছিল। তা আল্লাহ তাআলা বলেন যে ফাযুকু ফামা লিযালিমিনা মিন নাসির, আজকে জালিমদের জন্য কোনো শাস্তি নেই, তারা তো জাহান্নামে জ্বলো আজকে। তো আপনি আমি হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনার আমার প্রতিদান সে যদি না শুনে, ভাই সে শুনুক বা না শুনুক, আপনার হয়তো মনে হতে পারে যে সে না শুনলে মনে হয় আমার ক্ষতি হবে না, আমার কোনো ক্ষতি হবে না, আমি আমার প্রতিদান ঠিক মতো পেয়ে যাব। তার জীবন আল্লাহ তাআলা দুনিয়াতে সংকীর্ণ করে দিবে, অথবা তাকে কি করবে, জাহান্নামে তার শাস্তি অবধারিত। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ সুন্নাহ অনুযায়ী দাওয়াতি কাজ করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আসবেন, দাওয়াতি কাজের একজন দাঈর কিরকম গুণাবলী থাকা দরকার। আমাদের দেখা যায় সমাজে আমরা অনেকে দাওয়াতি কাজ করি, কিন্তু ওই ব্যক্তিটার মধ্যে ত্রুটি থাকার কারণে অনেক মানুষ দাওয়াত কবুল করে না। তো একজন দাঈর কিরকম গুণাবলী থাকা দরকার, ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আলোচনা রাখার চেষ্টা করব। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।